আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মাহে রমজানের মাগফিরাতের 10 দিন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মাহে রমজানের মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিনের মধ্যে যদি আপনি 6টি মহামূল্যবান শক্তিশালী এই 6টি জিকির যা বলে দিলে আপনি পারবেন, যদি পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রাবেয়া বসরির মতো অলির মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। আপনি রোজা থাকতে পারেন অথবা না পারেন, পিরিয়ডকালীন সময় রোজা রাখতে পারেন না, তারাও এই জিকিরটি করতে পারবেন। উজু ছাড়া, উজু থাকুক না থাকুক, আপনার মাথায় কাপড় থাকুক না থাকুক, অর্থাৎ সাংসারিক কাজ করতেছেন ঘরের মধ্যে একা একা, তখনও আপনি এই জিকিরটা করতে পারবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই 6টি জিকিরের মধ্যে ছোট্ট একটা জিকির আছে, ওই জিকিরটা যে ব্যক্তি 100 বার পাঠ করবে, ওই দিন তার চাইতে আর বেশি কেউ নেকি উপার্জন করতে পারবে না। আল্লাহু আকবার। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, তাহলে কি কারো পক্ষে সম্ভব না? হাত তার পক্ষে সম্ভব, যে তার চাইতে বেশি জিকির করবে, তার চাইতে বেশি পাঠ করবে। আল্লাহু আকবার। তাই এই 6টি মহামূল্যবান শক্তিশালী জিকির মা বোনদের জন্য আজকে এই মাগফিরাতের 10 দিন শুরু হয়ে গিয়েছে। এই মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন যদি করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগি যেমন আলোকিত, সমৃদ্ধিময়, অর্থ সম্পদশালী হবে, আখিরাতের জিন্দেগি সহজ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন, যেখানে রাবেয়া বসরির মতো অলিকে আল্লাহ তাআলা জায়গা দান করেছেন। আল্লাহু আকবার। তো এই 6টি জিকির আপনি করবেন, কোন সময় থেকে করবেন, কোন সময় পর্যন্ত, সম্পূর্ণ নিয়মটি জানাইয়া দেব। তার আগে বলবো, এটা একটি সাধারণ ভিডিও নয়, এটা একটি কোরআনিক আমলের ক্লাস। অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, তাই এখনই মনে থাকতে দেখেন এরকম একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর সাবস্ক্রাইব করে, জীবনে যদি একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের কোরআনের এই ক্লাসের, এই মাদ্রাসার একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। আল্লাহু আকবার। সারা জীবন আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন ক্লাসের একটি ভিডিও আসতেই থাকবে। তো এই 6টি জিকির কি জানাইয়া দেব এখন। এই 6টি জিকিরের 1 নম্বর জিকির হইল, যাকে বলা হয় বেহেশতের গুপ্তধন অথবা জান্নাতের গুপ্তধন, যা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমরা কোনো বিপদে পড়ে যাবে, সাথে সাথে পড়তে শুরু করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাধারণ মনে হয়, যে কোনো বিপদে পড়ছেন, যে কোনো কষ্টের মধ্যে আছেন, অজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, আপনি একবারও যদি পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে প্রশান্ত করে দিবেন, আপনার ওই বিপদটা দূর করে দিবেন। আপনার নিমেষে আপনি কল্পনাও করতে পারবেন না যে এভাবে বিপদ উদ্ধার হইতে পারে। আল্লাহু আকবার। সেটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা যে সমস্ত মা বোনেরা বিদেশে কাজ করে, ঘরের কাজ করে, তারা হাত দিয়া এরকম মনে রাখতে পারে না, গণনা করতে পারে না, তাদের গণনা করার কোনো প্রয়োজন নাই। আপনি কিছু সময় পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কোথাও লেখা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 ভাবে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাকে বলা হয় এই তাসবির নাম, এই দোয়ার নাম, এই জিকিরটার নাম হইল বেহেশতের গুপ্তধন বা জান্নাতের গুপ্তধন বলা হয়। আপনি এই তাসবিটা এই মাহে রমজানের মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন পাঠ করবেন। বিশেষ করে মা বোনেরা, পুরুষরাও যদি এটা আমল করে, তারাও সব থেকে কিন্তু বঞ্চিত হবেন না। বিশেষ করে মা বোনেরা যখন কাজ করতে থাকেন, হাতের কাজ, ঘরের কাজ, সাংসারিক কাজ, রান্না বাড়া করতে থাকেন,
তখন জবানে জবানে পাঠ করতে পারবেন। অজু থাকুক না থাকুক, বিশেষ করে মাথায় কাপড় দেওয়ার জন্য অনেক মা বোনেরা পাঠ করে না, পরে গরম লাগে। কেন ভাই? জিকির করার জন্য আপনার মাথায় কাপড় দিতে হবে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। হ্যাঁ, যদি কোনো পরপুরুষের সামনে যান তখন তো আপনাকে পর্দা করতেই হবে, কিন্তু জিকির করার জন্য আপনার মাথায় কাপড় দিয়া পরে গরমের মধ্যে কষ্ট পাওয়া লাগবে, এটার কোনো প্রয়োজন নাই। 2 নম্বর হইল যেই জিকিরটার কথা বলেছিলাম যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি 100 বার পাঠ করবে, এই জিকিরটার অপর নাম হইল সম্পদ বৃদ্ধির জিকির, অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার জিকির। সেটা হইল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। থামলে ওয়া বিহামদিহি সেটা একটা হা উচ্চারণ হবে। আর একসাথে কয়েকবার পড়লে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকিরটা হাদিসে 3 ভাবে আসছে। বুখারী শরীফের শেষ হাদিসে আসছে কালিমাতানি খফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি কালিমা জবানে হালকা, অর্থাৎ জিহ্বায় পড়া অনেক সহজ, মিজানের পাল্লায় অনেক ভারী হয়ে যাবে নেকের পাল্লায়, আর আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সেই কালিমা 2টি হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এটার সাথে অর্থাৎ গুনাহ মাফ এবং অর্থ সম্পদ বৃদ্ধির দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিন্তু আজকে এই 2টার কোনোটাই না। আজকের আমল হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক সাহাবীকে আল্লাহর রসুল এই ওজিফাটা দিয়ে দিয়েছে। গরিব সাহাবী বলছেন, আমার আল্লাহর রসুল কিছু একটা তদবির দেন, আমি তো গরিব হয়ে যাইতেছি, দুনিয়া আমার থেকে পিঠ ফিরে আনিছে, যেই কাজে হাত দেয় শুধু অভাব অভাব, ওই কাজের মধ্যে আর কোনো লাভ হয় না। আল্লাহর রসুল বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পড়বা। তো ওই সাহাবী পড়তে শুরু করলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তখন থামে। এরকম একদমে যদি 3 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ওই সাহাবী নিজে পড়তে শুরু করলো। বাসায় গিয়া ওই তার পরিবারকে বলল, আল্লাহর রসুলের দেওয়া তদবির দোয়া পড়তে থাকো। কয়েকদিন না যাইতে ওই সাহাবী বিশাল সম্পদ নিয়ে আইসা বললেন, আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিছে আপনার তসবির কারণে যে ওই সম্পদ রাখার মতো ঘরে জায়গায় নাই। আমার উপরে এখন যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবা একরাম পাশে উপস্থিত ছিল। তারা বলল, আল্লাহর রসুল যখন এই সাহাবীকে এই আমলটা দিয়েছেন আমরা উপস্থিত ছিলাম, অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে এই আমলের মাধ্যমে এত সম্পদ দিয়েছে, এই তসবির মধ্যে কি আছে? আল্লাহর রসুল বলেন, এই তসবির মধ্যে এমন জিনিস আছে যার দ্বারা আল্লাহ তাআলা শুধু মানুষকে নয় 18,000 মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মাধ্যমে। আল্লাহু আকবার। তাহলে বলছিলাম শক্তিশালী 6টা জিকির দেব, কত বড় শক্তিশালী। প্রথম দিলাম জিকির হইল বেহেশতের গুপ্তধন। হাদিসের মধ্যে এভাবে আসছে, জান্নাতের গুপ্তধন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ধনী হওয়ার জিকির, এবং কাল কিয়ামতের ময়দানে তার চাইতে আর বেশি নেকি নিয়ে আর কেউ উঠতে পারবে না। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে 100 বার পাঠ করবে প্রতিদিন। তো আপনি যদি বেশি পাঠ করেন কোনো অসুবিধা নাই, পড়তে থাকবেন অনেকক্ষণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেকটা জিকির কিন্তু সহজ এবং পারার মতো, কিন্তু আপনারা অলসতা করে পড়েন না। কেউ কেউ বলে আমার তো উজু নাই, কেউ বলে আমার তো পিরিয়ডকালীন সময়, না আউযুবিল্লাহ, পিরিয়ডকালীন সময়ও পড়া যাবে। আমি তো বারবার বলছি, মাথায় কাপড় দিয়া, আমার তো গরম লাগে, কাজের মধ্যে গরম লাগে মাথায় কাপড় দিয়ে পড়তে, এই জন্য পড়ি না। কেন ভাই আপনার মাথায় কাপড় দিয়ে? আপনি একা একা ঘরের মধ্যে কাজ করেন না, পড়তে থাকবেন, পড়বেন আর পড়তে থাকবেন। হাতের মধ্যে তরকারি করবেন আর পড়তে থাকবেন, রান্না করতে থাকবেন আর পড়তে থাকবেন। সহজ জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর হইল
যেই জিকিরটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বলেন আমার সাথে, হাসবুনাল্লাহ না বুনাল্লাহ বা দিয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে ফালানো হয়, সমস্ত প্রাণী এমনকি শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমাকে একটু হুকুম দেন, আমি ডানা দিয়ে এমন বাড়ি দেব আগুন তো নিভে যাবে, আপনার দুশ্মনেরাও শেষ হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বললে আল্লাহ কি দেখে না? হাসবুনাল্লাহ জবান দিয়ে বের হয়ে গেল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু, বলেন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনটা জিকির দিলাম। 4 নম্বর হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার 2টি গুণবাচক সিফাতি নাম সূরা আর রহমানের শেষ আয়াতের শেষ লগ্নে 2টা গুণবাচক একত্রিত নাম হয়েছে ইসমে আযম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি ওযু ছাড়াও কিন্তু পড়তে পারবেন কোরআনের আয়াতের অংশ, এবং পিরিয়ডকালীন সময়ও কোরআনের আয়াতের অংশও পড়া যায়। অতএব আপনি পড়তে পারবেন, পড়তে পারবেন, পড়তে পারবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বলেন ইয়া আমার সাথে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পড়বেন এই তসবিহগুলা? 11 বার, 13 বার, 21 বার, 33 বার অথবা 100 বার, পারলে তার চাইতেও বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার মর্যাদা এত বাড়াইয়া দিবেন, রাবেয়া বসরির মতো ওলির সাথে ইনশাআল্লাহ তাআলা আপনার হাসর হবে, তার সাথে তা আপনার জান্নাত হবে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। তো 4 নম্বর দিলাম। 5 নম্বর হইল নবীজির উপরে দুরূদ না পড়লে সমস্ত আমলগুলা ঝলতে থাকে। আপনি দুরূদ পাঠ করবেন, যেই দুরূদটা সহজ সেটা পাঠ করবেন। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কঠিন হয়ে গেল? তাহলে সহজ দেই, কিন্তু সহজ শক্তিশালী, পাওয়ারফুল। আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কতবার পাঠ করবেন? একবার পাঠ করলে 10টা নেকি হবে। আর মাহে রমজান একবার পাঠ করছি, আমি 3 বার পাঠ করছি। একবার পাঠ করলে 70টা নেকি হবে, 70টা গুনাহ মাফ হবে। 70 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইয়া দিবে। আপনার নাম নিয়ে আল্লাহ তাআলার রসুলের কাছে একদল ফেরেশতা এই দুরূদ পৌঁছায় দিয়া বলবে, অমকের মেয়ে, অমকের ছেলে আল্লাহর রসুল আপনার জন্য এই দুরূদ পাঠাইছে। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দিবেন। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর হইল যেই নামের কারণে, যেই 2টা গুণবাচক সিফাতি নামের কারণে আয়াতুল কুরসি এত দামি হইয়া গেছে। বুজুর্গানে দিন বলে এই 2টা নামের কারণে আয়াতুল কুরসি এত দামি হয়েছে যে আয়াতুল কুরসি পাঠ করলে 5 ওয়াক্ত নামাজের পরে, নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে পৌঁছানোর মাত্র একটা দেওয়াল বাকি থাকবে, তা হইল মৃত্যু। অর্থাৎ তার মৃত্যু হয় না আর জান্নাতেও সে যায় না, মৃত্যু হওয়ার সাথে সাথে জান্নাত পাইবে। বুজুর্গানে দিন বলেন যে এই আয়াতুল কুরসি এত দামি হইল কেন? এই 2টা গুণবাচক সিফাতি নামের কারণে। সেই 2টা আজকের 6 নম্বর জিকির। আমার সাথে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হে চিরঞ্জীব, হে মহান শক্তিদাতা আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া হাইয়ু
ইয়া কয়্যুম। যাদের মুখস্থ শক্তি ভালো বা পারবেন মনে হয় তাদের সাথে তাহলে একটু মিলিয়ে নেবেন, ইয়া হাইয়্যু ইয়া কয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব মহান ক্ষমতাধর, আপনার রহমত দ্বারা আপনার কাছে আমি আশ্রয় চাই। যদি না পারেন শুধু ইয়া হাইয়্যু ইয়া কয়্যুম, আর যদি পারেন বিরহমাতিকা আস্তাগীস, আর যদি না পারেন শুধু ইয়া হাইয়্যু ইয়া কয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কয়্যুম। 6টা জিকির আবার বলতেছি। 1 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 5 নম্বর হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর হইল ইয়া হাইয়্যু ইয়া কয়্যুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া চায়, তাদের জন্য সংক্ষেপে দোয়া করব, কিন্তু খুবই পাওয়ারফুল মাহে রমজানের দোয়া। আমাদের অনেক ওলি, এক জায়গায় ওলি ছাত্রছাত্রী আছে যারা আল্লাহ তাআলার ওলি নিজেও জানে না, মুস্তাজাবুদ দাওয়া তারা নিজেও জানে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله মাহে রমজানের আল্লাহ মাগফিরাতের 10 দিন শুরু হয়ে গেছে। আল্লাহ এই মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন মা বোনদের পড়ার জন্য শক্তিশালী 6টি জিকির আপনার নবীজির শেখানো জিকির। আল্লাহ এই মাত্র তাদের পড়ার উদ্দেশ্যে তাদের সামনে ব্যক্ত করেছি। আল্লাহ বর্ণনা করেছি। আমাদের প্রত্যেকটা মা বোনকে আল্লাহ জিকিরগুলা সঠিকভাবে করার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারীম তাদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই জিকিরের উসিলা করে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের জিন্দেগি আপনি সহজ করে দেন। মা বোনদের অন্তরের মধ্যে অনেক কষ্ট, কাউকে বলতে পারে না, ব্যক্ত করতে পারে না। আল্লাহ তাদের সমস্ত মনের কষ্টগুলোকে আপনি দূর করে দেন, তাদের ব্যথা দূর করে দেন, তাদের দুঃখ যন্ত্রণা মাওলা কষ্ট আপনি দূর করে দেন। সকলের মনের মধ্যে 6টি জিকিরের উসিলায় প্রশান্তি দান করে দেন, শান্তি দান করে দেন। আল্লাহ যারা যে উদ্দেশ্য করে দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে লিখেছে, সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। আল্লাহ যারা কমেন্টে লিখতে পারে না, আমাদের আমলের মধ্যে শরীক হয় দোয়া পাওয়ার জন্য, আল্লাহ যে উদ্দেশ্য করে আমলের মধ্যে শরীক হয়েছে, দোয়ার মধ্যে শরীক হয়েছে, তাদের সে আশা মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখাই আপনি ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা, আমাদের কোরআনের প্রত্যেকটা পাখিকে রওজা পাক জিয়ারত কর। আল্লাহ আপনার ঘর তোয়াফ করার, রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন। আল্লাহ সারা বিশ্বের মধ্যে আপনি শান্তি কায়েম করে দেন। আল্লাহ রব্বে কারীম যে যেখানে যে সমস্যা রয়েছে আল্লাহ সমস্যার থেকে আপনি উদ্ধার করে দেন, বিপদ থেকে উদ্ধার করে নেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যে উদ্দেশ্য করে যেই দোয়া নিয়ে আল্লাহ আমলটি করার ইচ্ছা করেছে, সকলকে আল্লাহ সে উদ্দেশ্যে আমলটি করার তৌফিক দিয়ে দেন। ইয়ার সবটুকুন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনময় মুরব্বী যারা অন্ধকার কবরে, সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন। এই 6টি জিকিরের উসিলা আল্লাহ মা বোনদের দুনিয়া আখিরাতের জিন্দেগি সহজ করে দেন, তাদের সন্তানদেরকে নেককার পরেজগার মুত্তাকি বানাইয়া দেন। রব্বে কারীম আপনার যে বান্দাবান্দির হাত 2খানা পছন্দ, যার আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়
তার জবানের আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে চোখের পানিটা মুছে দেন। যারা তখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা আল্লাহ তাআলার ওলি, মুস্তাজাবুদ দাওয়া, তারা নিজেরাও জানেন না। তাদের কাছে আমি দোয়া চাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে সফলতা এবং কামিয়াবি দান করেন। তাদের ঘরগুলাকে সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।